উঠে আসছে সাদ্দাম সর্দারের নাম। এই মুহূর্তে সাদ্দাম যখন গ্রেফতার, সেই সাদ্দামের সঙ্গে নাম জড়িয়ে গিয়েছে মান্নান খান, যে সিপিএম নেতা। আমরা দেখতে পাই বিভিন্ন ইস্যুতে নির্যাতন হোক, মানুষের ওপর নির্যাতন, নারীদের ওপর নির্যাতন হোক, বা দুর্নীতি ইস্যুতে তৃণমূলের বিরোধিতা করে বামেরা। কিন্তু এবার দেখা যাচ্ছে এই সাদ্দাম সর্দারের সঙ্গে যুক্ত রয়েছে কে না, সিপিএম নেতা মান্নান খান। তাহলে কি এবার প্রশ্নটা ওঠাটা স্বাভাবিক নয় যে এই যে তাদের বা বামেদের এই যে তৃণমূল বিরোধিতা, সেটা কি শুধুই লোক দেখানো, নাকি আদতে তলায় তলায় কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় রয়েছে বামেদের তৃণমূলের এই দুর্নীতির সঙ্গে? পুলিশের চোখে ধুলো দিয়ে গত সোমবার থেকে পালিয়ে বেড়াচ্ছিল সাদ্দাম সর্দার। আশ্রয় নিয়েছিল কুলতলির বানিরধল এলাকার সিপিএম নেতার মাছের ভেড়িতে। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় কুলতলি কাণ্ডের মূল পাণ্ডাকে। মান্নান খান তার যে মেছো যে ভেড়ি, অর্থাৎ মেছো ভেড়ির আলা ঘরে আশ্রয় নিয়েছিল সাদ্দাম। এখনো কিন্তু পড়ে রয়েছে মুড়ি এবং মশা মারা ধূপ এবং টর্চ লাইট। এখানে আলো জ্বালাবার জন্য মূলত এখানে রয়েছে কিন্তু সোলার সিস্টেম। সাদ্দামের সঙ্গে তার আশ্রয়দাতা সিপিএম নেতাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। আর এই ঘটনা সামনে আসতেই তৃণমূলের সঙ্গে বামেদের অশুভ আঁতাতের অভিযোগ তুলেছে বিজেপি। তৃণমূল হয়ে গেছে কিনা আগে সেটা খোঁজ নিন। ওই অঞ্চলে কে তৃণমূল আর কে তৃণমূল নয়, আর কে অতীতে সিপিএম ছিল বোঝার কিছু জায়গা নেই। কারণ যাদের বিরুদ্ধে বাম আমলে তৃণমূল কংগ্রেসের মূল অভিযোগ ছিল, যাদের একটা নতুন শব্দ নিয়ে এসেছিল হারমাত বলে, তারা 2008 সাল থেকে ধীরে ধীরে তৃণমূলে সম্পৃক্ত হয়ে গেছে। বামেরা ভোট দখল করতে যাদের ব্যবহার করত, তৃণমূল কংগ্রেস তাদের খুঁজে বের করে নির্বাচিত জনপ্রতিনিধি বানিয়ে দেয়। তবে ফাঁপড়ে পড়ে এখন নিজেদের থেকে দূরত্ব বাড়ানোর মরিয়া চেষ্টায় ব্যস্ত বাম তৃণমূল। তলায় তলায় বিজেপি সিপিএম এরা সমাজ বিরোধীদের আগের থেকে রাখতো, এখনো রাখে। মান্নান খান নাকি একটা নাম বলছে সিপিএম এর নেতা, ওই নামে সিপিএম এর লোক ওখানে কেউ আছে বলে মনে হয় না। এটা একটা ফলস ব্লেম দেবার চেষ্টা করা হচ্ছে। মুখে যতই অস্বীকার করুক, বাস্তবকে কি করে বদলানো যাবে? ইন্ডি জোটের স্বার্থে কি সমাজ বিরোধীর সঙ্গে আপোষ? রিপাবলিক বাংলা। এবার সরাসরি আমরা কুলতলি থেকে নজর রাখবো সোনারপুরের দিকে। সোনারপুরের যে ত্রাস হয়ে ওঠা জামাল উদ্দিন সর্দার, এখনো পর্যন্ত পলাতক, পুলিশ এখনো পর্যন্ত তার খোঁজ পায়নি। এদিকে তার সম্পর্কে যা জানা যাচ্ছে, 22 বছর আগে অপরাধ জগতে প্রবেশ করেছিল এই জামাল উদ্দিন সর্দার। তার এক প্রাসাদোপম বাড়ি, এবং সেই বাড়ি যখন তার নিজের, তার পাশাপাশি তার পরিবারের কিন্তু দৈন্য দশা। তার মায়ের দিন গুজরান হয় কিসে জানেন? তার মায়ের দিন গুজরান হয় বার্ধক্য ভাতায়। এদিকে তার এরকম প্রাসাদোপম বাড়ি, এখনো পর্যন্ত তার কোনো খোঁজ নেই। তার এই যে দিনে দুপুরে অত্যাচার, মহিলাদের, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ অত্যাচারের, সালিশি সভা ডেকে অত্যাচারের, তারপরে তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশ খোঁজ চালাচ্ছে বলে বলা হচ্ছে, এবং তার এখনো পর্যন্ত খোঁজ নেই। এখনো পর্যন্ত তার টিকিটেরও সন্ধান পায়নি পুলিশ। বাইশ বছর আগে অপরাধের জগতে প্রবেশ জামাল উদ্দিনের। আমরা সরাসরি সোনারপুর থেকে এই মুহূর্তে পেয়ে গিয়েছি আমাদের প্রতিনিধি সমাদৃতা মুখার্জিকে। সমাদৃতার সঙ্গে রয়েছেন জামাল উদ্দিনের ভাইও, আমরা কথা বলবো তার সঙ্গে। সমাদৃতা, এই মুহূর্তে কি ছবি, কি আপডেট উঠে আসছে? কোথায় জামাল উদ্দিন, কি বলছেন তার ভাই? বিশাখা, দেখো, আমি এই মুহূর্তে রয়েছি জামাল উদ্দিনের ভাইয়ের বাড়িতে। ভাই কামাল সর্দার রয়েছেন আমার সঙ্গে। এলাকায় জামাল তো ত্রাস বটেই, কিন্তু পরিবারের জন্য কি ভয়ঙ্কর ত্রাস শুনলে তুমি শিউরে উঠবে। এই কামাল সর্দার হচ্ছেন জামাল উদ্দিনের ঠিক পরের ভাই। ওনারা 4 ভাই। বড় ভাইকে প্রথমে কোপায়, তারপরে অ্যাসিড মারে। কুপিয়েছিল কত সালে, অ্যাসিড মারে কত সালে আপনি বলছিলেন? সম্ভবত 3 সালে কোপ মেরেছিল, 6 সালে অ্যাসিড মেরেছিল। নিজের দাদাকে? নিজের দাদা। কেন? ওর জমি জমার লোভ, সমস্ত জমি কায়েম করে প্রথম থেকে ও সমস্ত শরিকদের, মানে কারোর ভাগ দেবে না, ভাইদের দিদি, সমস্ত কিছু তাস চালিয়ে সমস্ত কিছু সম্পত্তি ওই হাতিয়ে নেবে। আপনার উপর ঠিক কি অত্যাচার হয়েছে? আমার উপরে অত্যাচারটা হয়েছিল ম্যাম, টোটাল এখানে একটা গন্ডগোল হয়েছিল। গন্ডগোল হলে সেই কেসেতে 8 থেকে 9 জনের নামে কেস হয়েছিল। ও বলে 30 থেকে 50 জনের নামে কেস হয়েছে।
সেটা আমরা কোর্টে গিয়ে যাচাই করে দেখি যে না, এটা 8 থেকে 9 জনের নামে কেস হয়েছে। এই প্রতিবাদ করাতে ওনার অবৈধ 3 নম্বর বউ আছে, সেই বউ দিয়ে আমাকে রেপ কেসে ফাঁসিয়ে দেয়, আমি 27 দিন জেল খাটি। অবৈধ 3 নম্বর বউ মানে? অবৈধ 3 নম্বর বউ আছে, মানে আমরা জানলাম আমার কেসের পরে যে ম্যাডাম ছিল, সেই ম্যাডাম বললো যে রেজিস্ট্রিটা যেটা করেছে সেটাও ফলস, আমরা সেই প্রুফটা পাচ্ছি না, বা ফটো আছে, সেই ফটোগুলো আমরা কোর্টে সাবমিট করেছিলাম, বলছে অবৈধভাবে রেখে দিয়েছে এটা। তার মানে কি জামালের নারী ঘটিত সমস্যাও রয়েছে? যা 3টে বউ আছে, মিডিয়াতে কি বলবো, তা তো নারী ঘর তো সম্ভবত থাকা উচিত। এগুলো কি সে গায়ের জোরে ভয় দেখিয়ে করতো? ভয়ের জয়ে ক্রাইম করতো। আমরা নিজের ছোট ভাই হিসেবে বলছি, আজকের যে মিডিয়াতে আমি মুখ খুলছি, কালকে হয়তো শুট আউট হয়ে যেতে পারি। কেন আইনে বিচার পাইনি, শাসক দলে থেকে বিচার পাইনি, কাল যে শুট আউট হয়ে যেতে পারি হয়তো। আচ্ছা, এই জামালের উত্থান যে সময়, যে বছরগুলোতে আমরা দেখতে পাচ্ছি 22 বছর আগে, তখন তো সিপিএম এর রাজত্ব ছিল। তো জামাল এখনো কি করে এই রকম বেপরোয়া হয়ে থাকলো, কাদের মদতে? যখন সিপিএম এর রাজত্ব ছিল তখন একটু ছিটকে চড়ছিল, মানে ছিটকে, তখন মুহুরি হাতে খড়ি পড়েনি ওর, তখন এর কম মারা ওর কম মারা, সম্পত্তির লোভ, অমুক তমুক এইসব করে বেড়াতো। যখন টিএমসি 2000 সরকার এলো 2011 সালে, তারপরে জীবনবাবু এলো, আস্তে 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 কায়েম করা শুরু করলো। 2018-20 সাল থেকে পুরো কায়েম করা সৃষ্টি করলো। এর পিছনে তাহলে প্রশাসন বা সরকারের কারুর না কারুর মদত আছে, শাসক দলের? আমি এটুকু জানি, পুরো পুলিশ মহলটা ওর সাথে নেই, কিছু কিছু পুলিশ ওর হাত আছে মাথাতে, না হলে আমাদের ফলস কেস করে কিভাবে ফাঁসায়, আমাদের মিথ্যা কেস কিভাবে দেয়। আপনি 27 দিন জেল খেটেছেন? আমি 27 দিন জেল খেটেছি ম্যাম। অথচ তারপরেও আমি মানে টোটাল যদি মুখ খুলতে চাই তাহলে বলছে আরও কেস দেবো, আরও ফলস কেসে ফাঁসিয়ে দেবো, তোকে গ্যারেজ করে রাখবো। আমার পরিবার আছে, 2টো বাচ্চা আছে, যার কারণে আমি ভয়েতে মুখ খুলতাম না। কিন্তু সোনারপুর দক্ষিণের এমএলএ যখন আশ্বাস দিয়েছে যে পুলিশ প্রশাসন দেখবে, আইনের পথে চলবে, আইনের ব্যবস্থা নেবে, তারপর থেকে আমরা মুখ খুললাম। আচ্ছা, জামাল তো এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যাচ্ছে না, তো জামাল কোথায় লুকিয়ে থাকতে পারে এরকম কিছু বুঝতে পারছেন? মানে যেহেতু নিজের দাদা, কিছু কি জানা আছে? আপনি বুঝতে পারছেন, এই মিডিয়াতে বলছি, নিজের দাদা বলতে ঘৃণা পায়, যে নিজের ভাইদের এত সন্ত্রাস সৃষ্টি করে, ফলস কেস দেয়, এলাকার লোকের কি করতে পারে, আর সে কোথায় যাবে আমরা কি করে বলবো? যে নির্যাতিতা মিডিয়াতে আমি দেখছিলাম, সেই নির্যাতিতের বাড়ি পুলিশ পাহারা না দিয়ে জামালের বাড়ি পুলিশ চৌকি দিচ্ছে, কিভাবে আসামি ধরা পড়বে? এই জামাল এলাকায় আর কি কি করে বেড়াতো, কেন মানে জামাল হঠাৎ এত ভয়ের কারণ কেন হয়ে উঠলো? শুধু একটাই, গরিব মানুষ, গ্রাম্য এলাকা, পুলিশের ভয় আর কেসের ভয় আর মার্ডারের ভয় আর কোপানোর ভয়, যার কারণে কেউ মুখ খুলতো না। মানে জামাল যখন তখন কাউকে মেরে ফেলতে পারে এই ভয় ছিল। ও তো একই কথা বলতো যে পুলিশটা আমি চালাই, আমার কথা পুলিশ ওঠে আর বসে। আমি 2021 সালে ভোট পরবর্তী হিংসা হারান অধিকারীকে মার্ডার করে সিবিআই জেল খেটে চলে এলাম 3 মাসে। আমাকে সিবিআই কিছু করতে পারবে না, রাজ্যের পুলিশ কি করবে? আমার কথা ওঠে আর বসে, এটাই ওর ত্রাস, এটাই ওর হুমকি। তার মানে ভোট পরবর্তী হিংসা, খুনের অভিযোগ জামালের বিরুদ্ধে আছে, গ্রামের মানুষ ভয় পাচ্ছে, যখন তখন যাকে তাকে মেরে ফেলতে পারে জামাল। জমি হাতানোর অভিযোগের কথাও তো বলছিলেন একটু আগে। জমি হাতানো, আমাদের নিজেদের সম্পত্তি সমস্ত কিছু মাকে কাছে রেখে সমস্ত প্রপার্টি ও করে কেমে খাচ্ছে, তারপরেও আশা মেটেনি। এখন শুনতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে দেখা পাচ্ছি তার জমি টমি সব নিয়ে নিচ্ছে, জোর করে রেকর্ড কেটে নিচ্ছে। কিভাবে কি করছে আমি কি করে বলবো? আমি তো দিনমজুরি খাটি, দোকানে থেকে অতটা খোঁজ নিইনি আমি। ঠিক, আপনার মাও তো ভালো নেই বলছিলেন। মাও ভালো নেই মানে কি, মাও তো ভয়তে আছে। আমরা ছোট ভাই নিজে যদি আমরা ভয়ে থাকি, বয়স্ক বৃদ্ধ মা সে কত ভয়ে থাকবে নিশ্চিত বুঝতে পারছি। আমার মায়ের দেখাশোনা করে, মায়ের কখনো সবাই আমরা টুকটাক দেখাশোনা করি, ইয়ে করি, কিন্তু মা ভয়েতে ওর কাছেই থাকে, বেশি কিছু মুখ খুলবে না, খুললে মাকেও ত্রাস চলবে। মাকেও তো অ্যাসিড মেরেছিল। মাকে অ্যাসিড মেরেছিল? মাকে 2007 সালে অ্যাসিড মেরেছিল, রাত্রে ঘুমোচ্ছিল, অ্যাসিড মেরেছিল এই সম্পত্তির জন্য। পরিবারে আর কার কার উপর অ্যাসিড মেরেছিল? অ্যাসিড আমার ভাইজি ছিল, ভাগনা ছিল, মা ছিল, রাত্রে ঘুমাচ্ছিল, ওদের অ্যাসিড মেরে পালিয়েছিল। তার 15 দিন বাদে আবার বর্দাকে চকি অ্যাসিড মেরেছিল, মেরে এলাকা ছাড়া হয়ে গেছিল। এলাকা ছাড়া হয়ে গিয়ে কমপ্লেক্স, লেদার কমপ্লেক্স, ওখানে মুন্দির কাজ করতো, ওখান থেকে হলো ওর উৎপত্তি হাতে করি। তারপর একের পর এক এলাকাতে আসলো, এসেই সন্ত্রাস সৃষ্টি করলো। বাবা এলাকাতে ঢোকাবে না বলে বাবাকে তুলে নিয়ে চলে গেছিলো কিডন্যাপিং করে। তারপরে আবার যে কোনোভাবে ইয়ে করে এলাকার লোক ধরে আবার ছাড়িয়ে আনা হলো। ছাড়িয়ে আনার পরে তারপরে বাবা মারা গেল। তার মানে জামাল এলাকায় ত্রাস, পরিবারের জন্যও ত্রাস, এবং এই উত্থানের পিছনে কোথাও না কোথাও শাসক দলের প্রশ্রয় আছে বলছেন। শাসক দল যদি স্টেপ নিত, জামাল শাহজাহান হতো না, দ্বিতীয় শাহজাহান তৈরি হতো না। মানে বলতে চাইছেন যে জামাল এই মুহূর্তে এলাকায় এতটাই ত্রাস, তাকে সন্দেশখালীর শাহজাহান বলা যায়? শাহজাহানকে হয়তো ফেল করে দেবে, যে শাহজাহানের চেয়ে আরো বড় শাহজাহান।
শাহজাহান তো পরিবারের লোককে ফাঁসায়নি, পরিবারকে লোককে মিথ্যা কেসে ফাঁসায়নি, মাকে অ্যাসিড মারিনি, দাদাকে অ্যাসিড মারিনি, ও তো পরিবারকে করেছে। শাহজাহান পরিবার বাঁচিয়ে কাজ করেছিল, এলাকা বাঁচিয়ে কাজ করেছিল, আর এ সন্ত্রাস চালিয়েছে নিজের বাসস্থান দিয়ে। তো ভয়ঙ্কর অভিযোগ। বিশাখা, তুমি শুনলে যে ওনারা বলছেন শাহজাহানকে ফেল করে দেবে জামাল, এতটাই সত্যি ভয়ঙ্কর অভিযোগ, একটার পর একটা অভিযোগ সামনে আসছে। এবং সেই জায়গা থেকে যেটা বলছেন জামাল উদ্দিনের ভাই, যে তিনি এই জামাল উদ্দিন সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে জামাল উদ্দিন নাকি বলেছে 2021-এ ভোট পরবর্তী সন্ত্রাস করতে গিয়ে সে সিবিআই এর কেসেই মাত্র 2 বছর জেল খেটে চলে এসেছে, তাহলে তাকে রাজ্যের পুলিশ কি করবে? এতখানি স্পর্ধা তার। অনেক অনেক ধন্যবাদ সমাদৃতা। আমরা একটার পর একটা অভিযোগ শুনলাম কিভাবে গোটা এলাকা এবং সেই সঙ্গে নিজের পরিবারের জন্য ত্রাস হয়ে উঠেছে জামাল উদ্দিন সর্দার, এখনো পর্যন্ত অধরা।